এলাকা বা কোনো সামরিক ঘাঁটি নয়, আরও একবার পুরো একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করল মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ইরান। ১ ফেব্রুয়ারি শনিবার আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি এবং নৌ শাখার প্রধান রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসির নিয়ন্ত্রণে থাকা এই ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরটি উন্মোচন করেন। তারা আইআরজিসি নৌবাহিনীর সর্বশেষ যুদ্ধ প্রস্তুতির অবস্থাও পরিদর্শন করেন। শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে উন্মোচনের দৃশ্য দেখানো হয়েছে। জানা গেছে, নতুন ক্ষেপণাস্ত্র শহরে বিপুল সংখ্যক ক্রুজ ক্ষেপণাস্ত্রের মজুদ রয়েছে। এসব ক্ষেপণাস্ত্র শত্রুর বিরুদ্ধে সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় রয়েছে। প্রয়োজন হলেই সেগুলো তাৎক্ষণিকভাবে আগ্রাসন মোকাবেলায় ব্যবহার করা হবে বলে ইতোমধ্যে ঘোষণা দিয়েছে আইআরজিসি। ইরানের সেফা নিউজ জানিয়েছে, শত্রু বাহিনীর যুদ্ধ জাহাজ থেকে পরিচালিত ইলেকট্রনিক ওয়ারফেয়ার মোকাবেলায় সক্ষম এসব ক্রুজ ক্ষেপণাস্ত্র। রিপোর্টে বলা হয়েছে, এসব ক্রুজ ক্ষেপণাস্ত্র ইরানের অস্ত্র ভাণ্ডারকে ব্যাপকভাবে সমৃদ্ধ করেছে। এদিকে নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচনের পর আইআরজিসি নৌবাহিনী প্রধান আলী রেজা তাংসিরি বলেছেন, আমরা যে কোনো শত্রুর মোকাবিলা করার জন্য নিজেদের প্রস্তুত করছি। যে কোনো মাত্রায় ও যে কোনো উপায়ে শত্রু মোকাবেলায় আমরা শতভাগ প্রস্তুত। আইআরজিসির প্রধান কমান্ডার হোসেন সালামি ইরানের শত্রুদের প্রতি একটি বার্তা দিয়ে বলেন, শত্রুকে আরও সুনির্দিষ্ট হিসাব কষতে ও নিশ্চিত হতে হবে যে তারা এমন কোনো ভুল যেন না করে যা নিজেদের ও অন্যদের উভয়কেই সমস্যায় ফেলবে। আইআরজিসির প্রধান কমান্ডার সতর্ক করে আরও বলেন, যদি তারা কোনো ভুল করে তাহলে আপনি যেসব সিস্টেম দেখতে পাচ্ছেন তা সক্রিয় করা হবে। আইআরজিসির নৌবাহিনী কমান্ডার আলী রেজা তাংসিরির মতে, আইআরজিসি নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে যার রেঞ্জ ১০০০ কিলোমিটারের বেশি এবং এটি অ্যান্টি জেমিং ক্ষমতা সম্পন্ন। ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদন বলছে, চলতি বছরে এ নিয়ে ৩টি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করল ইরান। এর আগে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের ২ দিন আগে গত ১৮ জানুয়ারি আইআরজিসি নৌবাহিনী পারস্য উপসাগরের একটি অপ্রকাশিত স্থানে একটি ভূগর্ভস্থ নৌ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করে। তার আগে গত ১০ জানুয়ারি আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স রাষ্ট্রীয় টিভিতে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্রের আরও একটি ঘাঁটির উন্মোচন প্রচার করে। আইআরজিসি অনুমোদিত তাসনিম নিউজ জানিয়েছে, ২০২৪ সালের এপ্রিল এবং অক্টোবরে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এই ঘাঁটিটি ব্যবহার করা হয়েছিল। এই ক্ষমতা সম্পর্কে রাষ্ট্রীয় টিভির প্রতিবেদনে বলা হয়েছে, এই পর্বতমালার নিচে অবস্থিত আগ্নেয়গিরিটি যত তাড়াতাড়ি সম্ভব অগ্ন্যুৎপাত করতে পারে।